যারা হচ্ছে মনোফিলামেন্ট প্যাচ ইউজ করেন, মানে এরকম কটন বেস, এরকম টাইপের বর্ডার যাদের, তাদের বলবো যে আপনারা এরকম ইয়েলো টেপ, যেটা হচ্ছে হোয়াইট টেপ বা ব্ল্যাক টেপ, মানে কটন টেপ ইউজ করতে হবে। এবার কিভাবে ইউজ করবেন, কিভাবে কাটিং করে লাগাবেন, সেটা প্রসিডিউর পুরোপুরি আমি দেখাবো। তো এখন আমরা দেখাবো হচ্ছে মনোফিলামেন্ট প্যাচ বা হচ্ছে কোরিয়ান প্যাচ। দেখুন এই প্যাচগুলোর জন্য কিন্তু ব্ল্যাক টেপ বা ইয়েলো টেপ, যেটাকে হোয়াইট টেপ বলা হয়, এই টেপগুলো হচ্ছে এই প্যাচের জন্য ঠিকঠাক। ভাবছেন ডেলি বেসিসে প্যাচটাকে ওপেন ক্লোজ করবেন, তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে ব্ল্যাক টেপ লাগান, নাহলে ইয়েলো টেপটাকে কীভাবে কাটতে হয় সেটা প্রপারভাবে আমরা দেখাবো, সেটা আপনারা একটু দেখে নিন, তাহলে আপনাদের খুব সুবিধা হবে। তো আমরা প্রথমে টেপ লাগিয়ে নিয়েছি একটা, তারপরে সেকেন্ড টেপটা কিন্তু আমরা কণাগুলো কেটে নিলাম হালকা করে, যাতে রাউন্ড শেপ, তো প্যাচটা যাতে রাউন্ডটা হতে পারে সেই জন্য। তো দেখে নিন এইভাবে হচ্ছে টেপটা লাগাতে হয়। আমি দেখাবো হোয়াইট টেপ কিভাবে বা ইয়েলো টেপ যেটাকে বলা হয় কিভাবে লাগানো হচ্ছে। তো আমি এটা দেখাবো বেসিক্যালি যারা চাইছেন যে ডেলি বেসিসে খুলবেন তাদের ক্ষেত্রে। তো প্রথমে সামনের দিকে একটা টেপ লাগাবো, কণাগুলো কেটে নেবো যাতে রাউন্ড শেপ লাগাতে সুবিধা হয়, আর লাগাবো পেছনের দিকটা, আর দু সাইডে দুটো, ব্যাস এই চারটে সাইড যদি টেপ লাগিয়ে দিই তাহলে কিন্তু ডেলি বেসিসে আপনারা প্যাচটা খুলতে পারবেন। বাট খুলে যাওয়ার কিন্তু কোনো চান্স নেই, ওটা ভয় পাবেন না, স্ট্রং থাকে। আর যারা চাইছেন যে আমি পরে থাকবো, এটা পরে সানফান করবো, তাহলে এক সপ্তাহের জন্য এই পুরো বর্ডারটা লাগালে তাহলে কিন্তু এক সপ্তাহ চলবে, ওটা পরে সানফান সব করা যাবে।